আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল কাজ প্র্যাকটিক্যাল শিখতে চান তাদের জন্য। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি অসাধারণ সার্কিট। 4টি 2-ওয়ে সুইচ ব্যবহার করে কিভাবে 3টি আলাদা আলাদা লাইট নিয়ন্ত্রণ করা যায় সেটা প্র্যাকটিক্যাল শো দেখাবো। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শুধু সংযোগ নয়, এর ব্যাখ্যাও আমি খুব সহজ ভাষায় তুলে ধরেছি। যারা এনএসডিএ পরীক্ষা দিচ্ছেন বা ঘরে স্মার্ট কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত উপকারী হবে। চলুন শুরু করি আজকের ভিডিওটি। হলো, কিন্তু আমি এখান থেকে সিঁড়ির যে একতলা আছে সেখান থেকে এটা বাতিটা মানে অন করতে পারবো, অফ করতে পারবো, চালু করতে পারবো, বন্ধ করতে পারবো। এটাও তেমনিভাবে চালু করতে পারবো, বন্ধ করতে পারবো। লোডগুলো ভাগ হয়ে যাচ্ছে, এই যে চালু করতে পারবো, বন্ধ করতে পারবো। তিনটা চালু করে দিলাম, মৃদু চলতেছে। এবার আমি আপনাদের প্যারালাল কানেকশনে দেখাবো। দিয়ে দিলাম প্যারালাল কানেকশনে। মনে করেন এটা আপনার তলা, গ্রাউন্ড ফ্লোর। এখানে আপনার 3টা বাতি জ্বালানো আছে, আপনি এখান থেকে চাইলে অফ করে দিতে পারবেন, কিংবা এই যেভাবে জ্বালানো আছে এটা অফ করতে পারবেন 3টা একসাথে, এরকম একটা বিষয়। কিংবা আপনি এখানে অফ করে দিয়েছেন, এখান থেকে আবার জ্বালাইতে পারবেন। কোনো ব্যক্তি একটা ভুল করে বাতিটা দিয়ে গেছে, দেখে যে জ্বলতেছে, এখান থেকে অফ করে দিতে পারবে। কিংবা 3টায় অন আছে, এখান থেকে অফ করে দিল, 3টায় অন আছে, এখান থেকে অফ করে দিতে পারবে। আবার এখান থেকে জ্বালাইতে পারবে একসাথে। মনে করেন যে 3 তলায় বাতি আছে, যে আপনার উঠে গিয়ে বাতি সুইচ দিতে হবে। কি বানাচ্ছেন এটা আপনি মানিক ভাই? এটা হচ্ছে মূলত ফাউন্ডেশন, যে 5তলা বাড়ি বা 7তলা বাড়ি যেটাই হোক না কেন, এই সিঁড়িঘরের লাইট এখানে থাকবে 4টা সুইচ দিয়ে 3টা বাতি নিয়ন্ত্রণ হবে আলাদা আলাদাভাবে। আর একটা সুইচ দিয়ে এই 3টা বাতি একসাথে অন হবে, অফ হবে। এবং এটা এখান থেকে একটা বাতি অন হবে, অফ হবে, এরকম আর কি। 2-ওয়ে সুইচ দিয়ে কানেকশন। সবগুলাই 2-ওয়ে সুইচ, 4টায় 2-ওয়ে সুইচ থাকে। 3টে আমাদের হোল্ডার থাকবে, আর একটা সেফটির জন্য একটা এমসিবি। হ্যাঁ, সেফটির জন্য এমসিবি নিয়ে নিলাম আমি। প্রথমে আপনি কোথায় দিচ্ছেন? 2 পিনে। এটা এখন আমি লাইনটা দেখানোর জন্য 2 পিনে কানেকশন করলাম। এটা হচ্ছে আমার সোর্স সাপ্লাই লাইন, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ডাবল এমসিবি, ডিপি যেটাকে বলে, ডিপি ডিপিডিটি। দেন সাপ্লাই দেন। এখন সাপ্লাই দিব, নিচ থেকে আমি কানেকশনটা করি দিলাম সাপ্লাই লাইনে। এটা ফেস কানেকশন এবার করবো। ফেস কানেকশন আমার হয়ে গেল। এখন এখান থেকে আমার একটা ফেজ এবং নিউট্রাল বাইর করতে হবে। আসে কি আপনার 2.5 নাকি? হ্যাঁ দেন। 2.5 আছে, কিন্তু গোড়ায় আছে কিন্তু এখানে দিলাম 1.5। আমি আউটপুটে ফেস কানেকশন করতেছি। ফেস কানেকশন হয়ে গেল। এবার আমি নিউট্রাল কানেকশন করবো। জানি এই ভিডিওগুলো অনেক লং হয় এবং ধৈর্য সহকারে দেখতে হয়। আর লং ভিডিওটা দেখলে সহজেই শেখা যায়, ধৈর্য সহকারে দেখলে। আর যত কাট করে দেখবেন ভিডিওগুলো, তত আপনি সংক্ষিপ্ত আকারে শিখবেন। এই হচ্ছে বিষয়। আমি এখন এমসিবিটা বসাই দিই একবার কানেকশন করে। এখানে কাভার থাকবে, কাভার দিয়ে আমি শিখে দিব। তার আগে আমার কানেকশনটা সেরে নেওয়ার দরকার। এখানে অনেক কিছু উপরে তার হয়ে গেছে। কেসটা এখানে কানেকশনটা করে নেই আমি আগে। কেস এখানে একটা ঢুকবে, তার রাখতে হবে আমাদের। তারটাকে আমি সিলে নিব, ইনসুলেশন অফ করে নিলাম। এখন আমার 2-ওয়ে সুইচ একটা নিব। 2-ওয়ে সুইচের মাঝ বরাবর ফেসটা দিয়ে দিব, মাঝ বরাবর ফেস কানেকশন করব। কানেক্টিং স্ক্রু ড্রাইভারটা কই? কানেক্টিং মাইনাস, ঠিক আছে? যেটা কানেকশন হয়ে গেল। এখান থেকে 2টা তার এখানে যাবে। ছোটো ছোটো লুপ বানিয়ে নিব।
এটার সাথে কানেকশন একটা হবে, নিচ্ছে না। এটা ডাবল করে দিই আমি, তাহলে তারটা এখানে পর্যন্ত আসবে সুন্দরভাবে। এখানে কাটে লাগাই দিব। একটা কানেকশন নিলাম, হয়ে গেল। এখান থেকে দুইটা তার কিন্তু এখানে মাঝখানে ঢুকলো ফেস, আর সাইড দিয়ে দুই আপার এবং ইনপুট আউটপুট, উপরে একটা নিচে একটা বাইর হবে তার। এই দুইটা তার মাঝখানে আমি কেটে দিব, কেটে দিয়ে ইনসুলেশন রিমুভ করব। এত ভালো ভালো যন্ত্রপাতি কিন্তু পাওয়া যায় না, মানে অনেক ইলেকট্রিশিয়ান কাজ করে তখন কিন্তু এই যন্ত্রপাতিগুলো আমরা পাই না কাজ করার সুবিধার জন্য। ওই প্লাস কম্বিনেশন প্লেয়ার্স দিয়ে আমরা কিন্তু কাজগুলো সম্পূর্ণ করি। একটা সুইচ নিলাম, এটা এখন কানেকশন করবো। যেহেতু লুজ করাই আছে আমি হাত ব্যবহার করতেছি, সমস্যা নাই, কানেকশন নাই। যে কোনো একটা আমি উপরে দিব, এখান থেকে উপরের তারটা উপরেই দিব। উপরের তার আসছে, উপরের তারটা উপরে। কোনাকোনি দিলে কোনো সমস্যা আছে? কোনাকুনি দিলে কোনো সমস্যা নাই, তখন দেখা যায় সুইচটা মানে ঘুরাই নিতে হয়, মানে আপ ডাউন করে নিতে হয়। আপার মানে ঘুরাই নিলে সহজ হয় আর কি, নাহলে সুইচ উল্টা উল্টি হয়ে যাবে। এমন হবে যে নিচে দিবেন উপরে দিবেন, এরকম হয়ে যাবে। কানেকশন এখানে করে দিলাম, এটা এখানে করে দিলাম। এটা হয়ে গেল। আরও আমি তার নেব, এটা কানেকশন করার জন্য 1.5 তার নিতে হবে। এটা নিব, এখান থেকে আরেকটা নিব। তাইলে আমার সুবিধা হলো কি, এটা এখান থেকে এটা হয়ে গেল, এখান থেকে আরেকটা তার কানেকশন করতে হবে। ওই দিক দিয়ে সংযোগটা দেন, ওই দিক দিয়ে এই বেশ দিদি হবে। কানেকশনটা একবার দিয়ে দিলেই হয়ে যায়। একসাথে যদি দুইটা দিতে পারি তাহলে আমার এই বেজলটা হতো না। জামাটা ঢিল দিয়ে দেই, আমি দুই দিক দিয়েও নিতে পারতাম। এই পাশে একটা তার দিতে পারতাম, এই দিকে একটা দিতে পারতাম, সেটাও করা যাবে। মাঝখানে এটা কেটে নেই আমি। এবার একসাথে দুইটা কানেকশন করে দেবো। এখান থেকে আরও কানেকশন হবে দুইটা, আর দুইটা একবারে তার নিয়ে নিয়েছি। এখন দিলাম আমি তারটা। টাইট নিয়ে এটা টাইট দিয়ে দেবো। আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগতেছে সব মিলে, কারণ এগুলোতে কাজ করতে গেলে একটু হয়তো জড়তা থাকতেই পারে, জড়তা আসতেই পারে। এই কানেকশন দিয়ে দিলাম, এখান থেকে একটা কানেকশন দিব। লুক বাইর করে নিচ্ছি একবারে, তাহলে আমাকে দুইবার এই স্ক্রুটা খুলতেও হবে না, লাগাইতেও হবে না। আমার কাজটা একবারই হয়ে যাবে। এটা এখান থেকে বাইর করে নেবো। এখান থেকে আমি যে তার আরেকটা সুইচ কানেকশন করব, এখান থেকে দুইটা তার ঢুকাই নেই।
উল্টা সোজা দেখতে হবে। কানেকশন হলো, একটা লোক কানেকশন দিতে আমার কানেকশন এইদিকে মোটামুটি সুইচের কানেকশন ওকে। এখন এই যে এখানে হোল্ডার স্থাপন করছে, হোল্ডারে তিন বোর্ড, 3টা লাগবে, একটা স্থাপন করা হয়েছে, আরও স্থাপন করবো 2টা হোল্ডার। তো হোল্ডার আমি নিয়ে নিই, একটা হোল্ডার নিলাম, এই একটা হোল্ডার, এখান থেকে আমার মুখগুলো বের হয়ে আসবে। একটা লাল একটা কালো নেন, তাহলে বোঝার সুবিধা হবে। একটা লাল একটা কালো। নেন, চালু করুন। আমার এখানে সুইচগুলোর কানেকশন, পাওয়ার কানেকশন রেডি করলাম। নেন। এখানে আমার কানেকশন মোটামুটি শেষ। এখন আমি 3টা বাল্ব নিয়েছি, বাল্ব স্থাপন করছি। এই দেখেন, এই যে নিউট্রাল একটা, দুই পাশে 2টা যে প্রান্ত থাকে, সেই প্রান্ত থেকে আমি তার কানেকশন এখান থেকে এটা সব হয়ে গেছে। এখানে হচ্ছে 2 সুইচ, মূল ফেজ এখান থেকে একটা আসে মাঝখানে ঢুকছে, আর 2টা করে তার আমি কমন করে নিছি, এই প্রান্ত একটা, এই প্রান্ত একটা। এখান থেকে 2টা তার এখানে আসছে, এখান থেকে আবার 2টা তার জয়েন হয়েছে একসাথে, 2টা এই সুইচের লুপ বাইর করছি, বাইর করে এখানে নিয়ে আসছি উপরে নিচে। তারপরে কি করছি, এখান থেকে 2টা লুপ বাইর করে এখানে নিয়ে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ভালো করে দেওয়া হয়নি, এটা খুলে যাচ্ছে, আপনাদের দেখানোর সুবিধার্থে মূলত করা হয়েছে এটা। আমি এভাবে মোড়াই নিয়ে, আপনারা যারা কাজ পারেন তো জানেন সব কিছু। তো এটাকে এইভাবে কানেকশন দিলে মূলত হয়ে যাবে। আমি এমনিতে আপনাদের সুবিধার্থে কানেকশনটা করে রাখছি। এটা যখন হয়ে যাবে, তারপরে 3টা বাতি নিতে হবে। এই বাতি তো আপনারা জানেন যে 2টা প্রান্ত থাকে, এখানে একটা প্রান্ত নিউট্রাল প্রান্ত বা ফেজ প্রান্ত 2টা থাকে, 2টা করে আমি লুপ বাইর করে নিচ্ছি। তার এই যে নিউট্রাল আর হচ্ছে ফেজ, এই যে এর নিউট্রাল 3টা আমি কমন করে নিচ্ছি। এই যে মেইন সুইচ সার্কিট ব্রেকার যেটা আছে, ডিপি সার্কিট ব্রেকার, এখান থেকে নিউট্রালটা আমি এটার সাথে কমন করে দিয়েছি এখানে আমি। তারপরে এখান থেকে যে একটা ফেজ আছে, এখান থেকে আরেকটা প্রান্ত রয়েছে আমি বাইর করে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কোথা থেকে লাগানো হয়। একটা করে তার বাইর করে এর মাঝখানে দিয়ে দিয়েছি আমি। এই দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে সুইচটা যে ওপর প্রান্ত একটা যে হোল্ডার থেকে লাল তারটা আসছে, এই যে আমি এখানে কানেকশন করে দিয়েছি। এই যে মোটা তারটা দেখতে পাচ্ছেন, এই তারটা মাঝখানে এসে ঢুকে গেছে, এই টাইট দিয়ে দিয়েছি। এমনিভাবে দ্বিতীয়টা এখানে থেকে যদি হিসাব করি, এখান থেকে একটা তার চলে আসছে, এই মাঝখানে দিয়ে দিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন, এই তারটা মাঝখানে চলে আসছে। তারপরে আরেকটা যে লোড, তৃতীয় লোড, এই তৃতীয় লোডের কেসটা এই চলে আসছে, মাঝখানে দিয়ে দিচ্ছি। আর এটা এক্সট্রা একটা সুইচ, এটা ইনপুট হয়েছে এই যে এমসিবি থেকে, মেন সোর্স থেকে আসে, মাঝখানে ঢুকছে, আর এখান থেকে সাপ্লাই করে যাবে। তো আপনারা এখন বিষয়টা ক্লিয়ার করে দিই, আর পুরো বাতিগুলো জ্বালিয়ে দেখলে মনে হয় আরও ভালো হবে। আমি লাগাই নিলাম 100 ওয়াটের বাল্ব, যে ধরনের বাল্ব আপনি লাগান না কেন লাগাইতে পারেন। এইভাবে লাগাই নিলে, এটা একটু লাগাই নিই, এটারও হয়তো একটু সমস্যা আছে, বাল্বটার লোডের সমস্যা আছে। এখন আমি সিরিজে কানেকশন দিয়ে আপনাদের দেখাই, বা প্যারালালি দেখাতে পারি। প্রথমে সিরিজে দেখাবো আপনাদের কানেকশন দিয়ে। অন করলাম এটা, সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে মৃদু মৃদু করে জ্বলতেছে 3টা বাল্বে, দেখতে পাচ্ছেন, এটা সিরিজ কানেকশন দেওয়া আছে। এটা জ্বলতেছে, এটা জ্বলতেছে, এটা জ্বলতেছে। আমি এখন যদি চাই যে এই বাল্বটা আমি 3টা একসাথে বন্ধ করব, সেটাও করতে পারবো। 3টা একসাথে বন্ধ করে দিলাম, কিন্তু দেখেন বাল্বগুলো জ্বলতেছে না। এখন আমি একটা করে অন করব, এখানে বন্ধ করে দিলাম, এখান থেকে 3টা বাতি 3টা অফ করে থাকলো। এখানে ওই তৃতীয় তলায় যে ব্যক্তিটা থাকবে, কারেন্ট তো চলে গেল। আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের এই বিষয়টা আর কি দেখাতে পারলাম না সঠিকভাবে, যে এখান থেকে মূলত অন অফ করতে পারবে। কেউ যদি বাতি জ্বালায় রাখে, 3টা বাতি জ্বালায় রাখে গেছে, তবুও এখান থেকে অফ করতে পারবে। এই হচ্ছে বিষয়। এর সুবিধাগুলো আছে সিঁড়ি রুমে অ্যাকচুয়ালি।